প্রতিষ্ঠিত বলরামপুর রয়্যাল শো একাডেমির পক্ষ থেকে যে সরিত্রমালা আপনাদের মহান মঞ্চ দেখাবো, এই সরিত্রমালা এবছরের সম্পূর্ণ নতুন মালা, যা আজকে আপনাদের মহান মঞ্চে প্রথম মঞ্চস্থ করতে চলেছে। সরিত্রমালার নাম হলো গান্ধারীর অভিশাপ হইতে যদু বংশের আপনারা অনেকে জানেন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়েছিল মহা কুরুক্ষেত্রের রণ। এই কুরুক্ষেত্র রণ 18 দিনের মধ্যে হয়েছিল। 18 দিনের মধ্যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে শত শত হাজার হাজার প্রাণ ধ্বংস হয়ে গিয়েছিল। পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, অঙ্গরাজ কর্ণ, ভীমপুত্র শতরূপ, অর্জুন পুত্র অভিমন্যু, এমনকি কৌরবদের 100 ভাই ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100 পুত্র এই ধ্বংসলীলায় ধ্বংস হয়ে গিয়েছিল। কৌরব পক্ষ পরাজয়ী হল, পাণ্ডব পক্ষের জয়ী হল। কিন্তু মনে রাখবেন, যথা ধর্ম তথা জয়। যেখানে শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ছিলেন পাণ্ডব পক্ষে, জয়ী হল পাণ্ডবগণ। আজকে সে জয়ী হওয়ার পর রাজ্যাভিষেকের দিন। তাই সমস্ত পাণ্ডবরা, সমস্ত পাণ্ডব পক্ষরা হস্তিনাপুরে রাজ্যাভিষেকের জন্য পরিষদ আগমন। আসছেন অর্জুন, আসছেন ভীম, আসছেন নকুল, আসছেন সহদেব, আসছেন বিদুর, আসছেন সঞ্জয়, এমনকি সমস্ত পাণ্ডব পক্ষ। জয়ী হইল এগো পঞ্চপাণ্ডব, জয়ী হইল ধর্মেরই কারণে ভাই, ধর্মেরই কারণ। আরে ধর্ম
ভাই পঞ্চপাণ্ডব জয়ী হইল ধর্মেরই কারণে ভাই আরে বা ধর্মেরই
এরপর এই পাণ্ডবদের রাজ্য অভিষেকে আছেন শতপুত্র হারা ধৃতরাষ্ট্র গান্ধারী সংগ্রহের পুত্রী তুমি যে আমার এ জীবনে কত ব্যথা বাধাবে আর কত কাঁদাবে শত পুত্র হারা তুমি শত পুত্র হারা না আজি কত আমাকে দেখতে পাচ্ছ না গান্ধারী? আমার যে শত শত পুত্র চলে গেছে। দিদি, ও দিদি, দিদি তুমি কি ভাবছো? তুমি যখন কি আমার পুত্র নয়? তুমি কি ভাবছো দিদি ঘুষনাপুর কি আমার পুত্র ছিল না? সত্যি কাঁদতে দে, কাঁদতে দে, সত্যি গান্ধারীকে কাঁদতে দে। আমি তো জন্ম অন্ধ, আমি তো কোনো অবদয়া আমরা সব পুত্র পুত্র বলে মাথায় তুলে রেখেছিলাম দুর্যোধনকে গান্ধারী। তারই ভুল পেলাম আমরা। আজ আমরা সর্বহারা পুত্র হারা বাবা
বিধি আমার ওরে বিধি আমার বিধি আমার বিধি আমার এই তো করিলে মাত্র করতো কেন হবে ভাবা এই তো বলিলে এক কষ্ট করতো কেন হবে এই তো করিলে এই তো করিলে এই তো করিলে এই তো করিলে আজকে আমার পাণ্ডু পুত্রদের রাজ্যাভিষেক। এসো এসো ভান্ডারি, চলো চলো ওইদিকে চলো, সিংহাসন দিকে চলো। আজ আমার পুত্র ভাদুষ পুত্র যুধিষ্ঠির হবে রাজা। দিদি ও দিদি চলো দিদি, ওই তো আমার পঞ্চ পাণ্ডব, ওই তো কোথায় কোথায় যুধিষ্ঠির, কোথায় অর্জুন, কোথায় নকুল, কোথায় সহদেব, কোথায় ভীম, কোথায় জ্যাঠামশাই আমি যুধিষ্ঠির। এসো এসো পুত্র, এসো আমার বুকে এসো, দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। আপনি থাকতে আমি রাজা হবো না, যেটা বললেন না না যুধিষ্ঠির, এ তো নিয়ম, তোমাকেই রাজা হতে হবে। তুমি হলো হস্তিনাপুরের যুবরাজ। জ্যাঠামশাই আমি সেই তোমার অর্জুন। অর্জুন এসো পুত্র, অর্জুন এসো আমার বনে, এসো পুত্র আমার বনে এসো। দীর্ঘজীবী হো পুত্র, দীর্ঘজীবী হো। জ্যাঠামশাই ও জ্যাঠামশাই, আমি আপনার নকুল। নকুল এসো এসো নকুল এসো 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 জ্যাঠামশাই, আমি এখানে। এসো এসো, দীর্ঘজীবী হো পুত্র, দীর্ঘজীবী হো। কোথায় জ্যাঠামশাই, জ্যাঠামশাই আমাকে চিনতে পারছো? জ্যাঠামশাই আমি তোমার ভীম।
তুমি আমার একদিনে 17 বন্ধুকে মেরেছ, একদিনে 17 বন্ধুকে মেরেছ। আমি তুমি সহ্য করতে পারবো না, আমি তুমি সহ্য করতে পারবো না। আমি শহরে, ও শহরে, এসো এসো পুত্র, এসো 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 আমার কাছে এসো, আমার মুখে এসো পুত্র, আমার মুখে এসো, আমার মুখে এসো এসো। আজকে আমি নিজের হাতেই করবো আমার যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক। আজ থেকে হস্তিনাপুরের রাজা হলো পাণ্ডু পুত্র যুধিষ্ঠির। জয় যুধিষ্ঠির, জয় যুধিষ্ঠির, এই পাণ্ডবদের রাজ্য হিসেবে আগমন করছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। এগো তুমি পিতা, তুমি মাতা, আরে তুমি পিতা, তুমি দাতা। এগো তুমি পিতা, তুমি মাতা, আরে তুমি পিতা, তুমি দাতা। আর শ্রীকৃষ্ণের ভূমিকায় আমাদের মহামানব ধর্ম রঙ্গমন্দিরিত অভিনয় করে দেখাবেন তিনি বাংলা বিহার উড়িষ্যা নালন্দার শিল্পী ডক্টর সুগন্ধি বিশ্বাসের একান্ত প্রিয় শিষ্য বিদেশ ভগবান উস্তাদ গৌরাঙ্গ সিং শর্মা।
আয়ুষ্মান ভব। বাসুদেব আপনি আসন গ্রহণ করুন, বাসুদেব আপনি আসন গ্রহণ করুন। বাসুদেবের আসন গ্রহণ করার কোন অধিকারই নেই। কি বলছো গান্ধারী? তুমি কি বলছো গান্ধারী? বাসুদেবকে কথা বলতে নেই। বাসুদেবের মতো ব্যক্তি আমাদের এই পাণ্ডবপুত্রের রাজ্যাভিষেকের মতো পূর্ণ কার্যে আমাদের সৌভাগ্য, হস্তিনাপুরের সৌভাগ্য। বাসুদেবের মতো শক্তিশালী আর কেহ নেই। জানি জানি আমি সেটা, বাসুদেব অতি শক্তিশালী। আর বাসুদেব না থাকলে পাণ্ডবপুত্ররাও জয় লাভ করতে পারত না। জানি আমি দ্রুত সভায় দ্রুত ক্রিয়ায় দ্রৌপদীর বস্ত্র হরণ
বাসুদেব যদি চাইতো, বাসুদেব যদি চাইতো, কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। বাসুদেব যদি চাইতো, আমি পুত্র হারা হতাম না। বাসুদেব তুমি শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ বাসুদেব? শত শত পুত্র হারার আন্দোলন তুমি কি শুনতে পাচ্ছ বাসুদেব? শত শত পুত্র হারা মায়ের কান্ড। আমি সুবল কন্যা, মহাতপস্বিনী সুবল কন্যা গান্ধারী, আমি 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 ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী, আমি আমি পুত্র হারা হতভাগিনী গান্ধারী। আমি তোমার অভিধান দিচ্ছি বাসুদেব, যে প্রকারে আমার এই কৌরব বংশ ধ্বংস হয়েছে, সে প্রকারে তোমার যাদব বংশ ধ্বংস হবে। তোমার অভিধান ফিরিয়ে দাও গান্ধারী, তোমার অভিধান ফিরিয়ে দাও। বাসুদেব যাদব বালক অসুরের নেই, একে অপরে রক্ত পান করবে। সমস্ত যাদব শিশু বালকেরা ক্রন্দন করবে, তাদের মুখে দেওয়া রক্তু কেউ থাকবে না। তোমার সুন্দর দ্বারকা বুড়ি সমুদ্রে নিমজ্জিত হবে। আর তুমি এক বৃদ্ধ পশুর নেই, জঙ্গলে সামান্য একটা ব্যানের শিকারীর হস্তে মৃত্যু বরণ করবে। মাতা প্রণাম, সারা জীবন আমি মাতাদের আশীর্বাদ গ্রহণ করেছি। আজ আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনার অভিশাপ মাথায় পেতে দিলাম, যাদব বংশ ধ্বংস অনিবার্য, যাদব বংশ ধ্বংস অনিবার্য। যুধিষ্ঠির, যা হবার হয়ে গেছে, এসো আমরা হস্তিনাপুরে রাজত্ব করে যাব। আজ হলো আমার বান্ধবপুত্র যুধিষ্ঠির রাজা আজ থেকে হস্তিনাপুরে রাজত্ব করবেন এই পাণ্ডবরা। চলো আমরা রাজত্ব পুরুষ হয়ে যাচ্ছি। পাণ্ডবরা 36 বছর রাজত্ব করলেন এই হস্তিনাপুরে। 36 বছর রাজত্ব করার পর ওদিকে যাদব বংশে অর্থাৎ দ্বারকাপুরীতে, শ্রীকৃষ্ণের পুরীতে যদু বংশের সেই গান্ধারীর অভিশাপ বলতে শুরু হয়ে গেছে। মহাপাপে ভরে গেছে যাদব বংশ। পিতা পুত্রের উপর ভরসা করতে পারছে না। শেষ হয়ে গেছে পিতা পুত্রের সম্পর্ক, শেষ হয়ে গেছে বন্ধু বান্ধবের সম্পর্ক, শেষ হয়ে গেছে মা ছেলের সম্পর্ক।
পাপে পরিপূর্ণ হয়ে গেছে যাদব বংশ। যাদব বংশ ধ্বংসের পথে। এমন সময় তিনজন মুনি, কর্ণমণি, বিশ্বামিত্র মুনি এবং দেবশ্রী নারদ সেই দ্বারকাপুরীতে দেখার জন্য আসছে। কিন্তু কোথায় কোথায় শ্রীকৃষ্ণ, কোথায় বলরাম, কোথায় যাদবগণ? আমরা যে দেখতে পাচ্ছি না কেন এই প্রভাস ক্ষেত্রে? মুনিবর ওই দেখো আসছেন যাদবগণ। মুনিবর ওই দেখো আসছেন সমস্ত যাদব যুবকেরা।
আয়ুষ্মান ভব। ঋষিবর, ও ঋষিবর, আপনার এসেছেন? আজ আমরা দ্বারকাপুরী ধর্ম। ঋষিবর, আজ আমরা দ্বারকাপুরী ধর্ম। কিন্তু ঋষিবর, আপনাদের কাছে একটা জানতে ইচ্ছা করছে, আপনাদের কাছে একটা বড়ই জানতে ইচ্ছা করছে। ঋষিবর, আমাদের বাপুর স্ত্রী, আমাদের বাপুর স্ত্রী গর্ভবতী। আচ্ছা ঋষিবর, আপনি কি বলে দিতে পারবেন যে বাপুর স্ত্রীর কি সন্তান হবে? পুত্র সন্তান হবে না কন্য সন্তান হবে? হ্যাঁ, ঠিক বলেছ যাদব। আমরা বলে দেবো, আমরা বলে দেবো। যাও, নিয়ে এসো, নিয়ে এসো বাপুর স্ত্রীকে, নিয়ে এসো। করে কোথায় আসো? নিয়ে এসো বাপুর স্ত্রীকে, নিয়ে এসো। আমার অনেক ইচ্ছা আমার যেন একটা পুত্র সন্তান হয়। আমি গর্ভবতী নিব। আপনি কি বলে দিতে পারবেন? আপনারা কি বলে দিতে পারবেন আমার কি সন্তান হবে? হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, আমরা বলে দিচ্ছি তোমার কি সন্তান হবে। আমরা অবশ্যই বলে দিচ্ছি। আমরাকে একবার ধ্যানে দেখতে দাও। তুমি হলে শ্রীকৃষ্ণ পুত্র সাম্ব। আমরা কি তোমাদের হাসির পাত্র? আমরা কি তোমাদের হাসির পাত্র? আমাদের করে ছোট না আরো না, আমাদের করে ছোট না আরো না। তুমি গর্ভবতী নও, মিথ্যা গর্ভবতী ছেলে আমাদের প্রদান হওয়া করেছো। আমরা কি তোমাদের ছেলে না মাত্র? তাই আমি তোমাকে কৃষ্ণ পুত্র সাম্বকে অভিশাপ দেব। যেভাবে তুমি মিথ্যাবাদী গর্ভবতী হয়ে আছো ছেলে, সেইভাবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার শক্তি হবে এই গর্ভবতী। আমি যে পুরুষ মানুষ, কেমন করে আমি গর্ভবতী হব বলিবর? কেমন করে আমি গর্ভবতী হব? হই না বলিবরে, হই না, হই না। তোমরা আমাদের প্রতারণা করেছো, তোমরা আমাদের ছলনা করেছো। মিথ্যাবাদী, তুমি না কৃষ্ণের পুত্র সাধ্য। তোমার গর্ভবতী থেকে, তোমার গর্ভবতী হইতে জন্ম নেবে এক মুসলমানি। তোমার গর্ভ থেকে জন্ম নেবে এক মুসলমানি। সেই মুসলমানি হবে তোমাদের সমস্ত যাদব বংশের মৃত্যুর কারণ। আমাদের অভিশাপ, আমাদের অভিশাপ ঠিক করে যায় না, আমাদের অভিশাপ ঠিক করে যায় না, আমাদের অভিশাপ ঠিক করে যায় না। কি আনন্দ হলাম আজকে, আমরা কি আনন্দ পেলাম আজকে, আমরা আনন্দ পেলাম। আমাদের আমাদের সাম্য গর্ভবতী। আজকে এই প্রধান ক্ষেত্রে শুরু হোক নাচ গান।
আজ আমরা আনন্দ করব, আজ আমরা মজা করব, আজ আমরা আনন্দ করব। বাজাছে সাঁওতালে রে, বাজাছে সাঁওতালে, ঢিপিক ঢিপিক বাজনা বাবা বাজাছে সাঁওতালে, বাজাছে সাঁওতালে, কৃষ্ণ বড় সমর
কোথায় আর্তনাদ হচ্ছে, মহল থেকে চিৎকার করছে, ওই তো ওই তো ওই তো থাকবো আসছে, থাকবো কি হয়েছে তোমার থাকবো। কি যন্ত্রণা, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কি যন্ত্রণা, ওই যন্ত্রণা সহ্য করতে পারছি না। থাকবো কি হয়েছে তোমার থাকবো, কি হয়েছে তোমার থাকবো। আমি যে গর্ভবতী, আমি যে সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এই ওকে শোয়া, ওকে শোয়া, ওই গল্প হইতে জন্ম নেবে, ওকে শোয়া, ভালো করে শোয়া। এই যে মুসলমানি, একে দাও, ওকে সমুদ্র নিক্ষেপ করো, ওকে সমুদ্র নিক্ষেপ করো, ওকে সমুদ্র নিক্ষেপ করো। যাও 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 সখী যাও, ওকে সমুদ্র নিক্ষেপ করো, সমুদ্র নিক্ষেপ করো। এই সত্যকে মণিবর বলে গেছে এই মুসলি হবে আমাদের মৃত্যুর কারণ না। মিথ্যা মিথ্যা সব মিথ্যা, এ হতে পারে না। এই মুসল দিয়ে কেউ মরতে পারে না, এই মুসল দিয়ে কেউ মরতে পারে না। তুমি জানো না, তুমি জানো না কৃত কর্ম, তুমি কাপুরুষ। কি বললে আমাকে কাপুরুষ করছো? তুমি নেই না, তুমি নেই না, আমি নেই না, তুমি কাপুরুষ, তুমি কাপুরুষ।
এটা আমার যাদব বংশ, আমার যাদব বংশ সব ধ্বংস হয়ে যাচ্ছে কেন? আমার যাদব বংশ সব ধ্বংস হয়ে যাচ্ছে কেন? কোথায় প্রদ্যুম্ন? কোথায় কোথায় শান্ত? কোথায় প্রদ্যুম্ন? কোথায় শান্ত? কোথায় কোথায়? আমার যাদব বংশ এইভাবে ধ্বংস। প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, তুমি একটিবার কথা বল বাবা, তুমি একটিবার কথা বলবে না। আমার সাপু কোথায়? আমার সাপু, সাপু কে মেরেছে? কে মেরেছে তোকে? কে মেরেছে? তুই একটিবার কথা বল বাবা, তুই একটিবার কথা বল। না, আমি পারলাম না, আমি আমার যাদবপুর রক্ষা করতে পারলাম না, আমি আমার যাদবপুর রক্ষা করতে পারলাম না। আমি আর এখানে থাকবো না। আমার যখন দ্বারকাপুরী নেই, আমার যখন যাদব বংশ নেই, আমার যখন যাদব মানব যাদব বংশের কেউ নেই, আমি আর এখানে থাকবো না। এখানে আমি শেষ করলাম আমার এই লীলা। আমি বৈকুণ্ঠে চলে যাব, কিন্তু কিভাবে যাব? না, আমি চলে যাব, আমি চলে যাব। চলে যেতে হবে, আসবে সময়, বিধি কি লিখেছে কখনো কার মোর কি সখা, এই তো আমি সখা, এই তো আমি এসেছি। অর্জুন, তুমি এসেছো, অর্জুন তুমি এসেছো, তুমি রক্ষা করো আমার দ্বারকাপুরের সমস্ত নারীদের, তুমি রক্ষা করো। সখা, আমি রক্ষা করবো, কিন্তু তুমি কোথায় যাচ্ছ সখা? আমাদের ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? অর্জুন, আমি আর থাকবো না অর্জুন, আমি আমার সেই দ্বারকাপুরী ছেড়ে আমি চলে যাবো অর্জুন, আমি চলে যাব। না, আমার যাওয়ার সময় হলো, দমনে দুয়ার খোলো, আমাদের ছেড়ে চলে যাচ্ছি, দুয়ার খোলো, আমার যাওয়ার সময় হলো, দমনে দুয়ার খোলো, দৌড়া আমি চলে যাই।
শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলে না গো, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলে না। চিত্রগুপ্ত লিখেছেন খাতা, শেষ বিচারের হাইকোর্টে উকিল মিলে না, শেষ বিচারের হাইকোর্টে উকিল মিলে না। নমস্কার, উপস্থিত মানব আমার মা ভগ্নেরা এই ঘরে শোধ করল যদু বংশের বিরাট